ইঞ্জিনিয়ার আলামিন তাহিদ সাহেবের কথার মধ্যে যে আবেগে আপ্লুত কিছু দৃশ্য আমরা লক্ষ্য করছি, এটা হচ্ছে ফিলিংস, এটা রিয়ালাইজেশন। ফিল অ্যান্ড রিয়ালাইজেশন ইজ নট সেম। আমাদের সংগঠন যাতে গোটা বাংলাদেশের মধ্যে একটা সংগঠন যাতে নাম সবার মুখে মুখে থাকে, রাইট অফ বাংলাদেশ কি কাজ করে, সামাজিক কাজ করে, ভালো কাজ করে। আমরা কোনো বদনাম চাই না, মানুষের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার বা আচরণ করবো না। তো যাই হোক, যে কথা বলতে চাই, যেহেতু আজকে নিবন্ধন নিয়ে আমাদের কথা আলোচনা, এই নিবন্ধন সনদটা পেয়েছি অনেক কষ্ট করে। এই রাইট অফ বাংলাদেশে কোনো হারাম টাকা নাই, একেবারে সব পবিত্র। এখন আমি একেবারে সত্য করে যে সব অন্যান্য সংগঠন আছে কাজ করে, তারা নানা ধরনের দুর্নীতি অনিয়ম করে, ঠিক আছে, কিন্তু আমি একটা কথাই বলছি যে কখনো যেন অনিয়ম দুর্নীতির টাকা যেন সংগঠনে না ঢোকে। আমরা মানুষের জন্য কাজ করতে আসছি। হ্যাঁ, আমাদের কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটা প্রজেক্টে কাজ করছি, আমাদের 2 টাকা আছে, 1 টাকা আমরা ব্যাংকে রেখে দেবো তহবিলের সংগঠনে। এই টাকা দিয়ে আমরা কি করবো, যখন একটা দুর্যোগ হয়, কেউ ক্যান্সারে আক্রান্ত, অন্যান্য কাজে আক্রান্ত, তাকে আমরা যদি 1 টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, আল্লাহ সব দিবে, এটাই চিন্তা শক্তি। আর এখানে যারা আছেন সবাই পকেটে টাকা দিয়ে সংগঠনটা করতেছেন। আমাদের কোনো বিদেশি কোনো বিভিন্ন বাইরে কোনো ফান্ড নাই, কেউ টাকাও দেয় না, আমরা সদস্যরাই এই সংগঠনটাকে চালিয়ে নিছি। এই সংগঠনের যে মেধা পরিশ্রমটুকু সেটা একমাত্র আল্লাহ পাক নিজেই দেখছেন। আসলে এটার জন্য কতটা কষ্ট করেছি, আল্লাহ আমাকে সেই হাসির বা সেই জিনিসটা দিচ্ছে। অনেক সংগঠন আবেদন করলো বাদ হয়ে যায় বিভিন্ন কারণে, আল্লাহ দিচ্ছে। কিন্তু এক কথা বলা যায় যে আমার যে বৃদ্ধ মা বাবা আছে, যেটা সত্যি কথা, যে তাদেরকেও আমি মাসে কখনো চাকরির টাকা দিয়ে 1000 টাকা দেই নেই, তাই সংগঠনের পিছনে আমি ব্যয় করছি মানুষের জন্য। অন্যান্য সংগঠন বছরে 1-2 কাজ করে, কিন্তু আমরা প্রতি শুক্রবার 2টাও কর্মসূচি পালন করেছি শুধু মানুষের জন্য। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, পাশে থাকবেন, আমি আছি। আমি কথা দিচ্ছি যে কখনোই এই সংগঠনে আপনারা খারাপ কিছু পাবেন না। যতদিন বেঁচে থাকি ততদিন আপনাদের পাশে থাকবো, আপনারাও থাকবেন। আর এই কষ্টটুকু আপনারা সবসময় মনে রাখবেন যে আলামিন ভাই একটা জিনিস দিয়েছে আমাদেরকে, এটা আমানত, এটা যাতে কখনো খেয়ানত না হয়, কোনো খারাপ কাজের কারণে যেন আমার সংগঠনের বদনাম না হয়, এটা আপনাদের কাছে একদম বিনয় রিকোয়েস্ট। আর কষ্ট যা করছি দোয়া করবেন যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, আর কোনো প্রত্যাশা নাই। আর আপনারা আমরা সবাই মিলে ভালো কাজ করি, এগিয়ে নিয়ে যাই। এই সংগঠন করতে গিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক মান সম্মান নষ্ট হয়েছে আমার, যেটা আমি কোনোদিন প্রত্যাশা করি নাই, সেটা হয়েছে। হয়তো সাংবাদিকতার লাইনে ভালো করে থাকলে আজকে আরো এগোতে পারতাম। অনেকে ক্ষতি করেও চলে গেছে, আপন হয়ে ঢুকছে, ক্ষতি করে দিয়ে চলে গেছে। তো এইরকমের অনেক কষ্ট এই সংগঠন করতে গিয়ে আমি কোনো বেলা না খেয়েছিলাম, যারা দেখছে তারা জানে। কেউ অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে ফিরান নাই, তারা সেই সময়টা আমাদেরকে দিছে, এটাই আমার বড় সার্থকতা। আমি যদি কখনো এই সংগঠনে নাও থাকি, আপনারা থাকবেন, কখনো সংগঠনের ক্ষতি করবেন না। আপনারা এই সংগঠনে না থাকেন, ব্যক্তি লোক আপনাদের কাছে খারাপ থাকতে পারে, একজনের সাথে আরেকজনের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কখনো সংগঠনের ক্ষতি করবে না। সংগঠন হচ্ছে দেশের জন্য। আমার সাথে ব্যক্তিগতভাবে আপনাদের রাগারাগি থাকতে পারে, কিন্তু সংগঠনের থেকে যাবে, সংগঠনটাকে আরো সুন্দর করবেন। সংগঠনের কেউ যদি ক্ষতি করে তাকে জবাব দিবেন, তাকে ব্যবস্থা নিবেন, কারণ সংগঠনের ক্ষতি করা হচ্ছে একটা দেশকে ধ্বংস করে দেওয়া। আর সংগঠনে সবাই কাজ করবেন যাতে বদনাম না হয়। আর সামনে যদি আপনাদের ডাক দিয়ে, যেহেতু গ্রুপ খোলা আছে, বিভিন্ন আগ্রহ লাগলে আমরা সবাই মিলে একসাথে কাজ করি, এগিয়ে যাই। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আজকে সেদিন ভাই আসছেন, ডাকে সাড়া দিয়ে সবাই আসছে, এই জন্য অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা। আর একটা কথাই বলছি যে আমার টোটালি রক্ত ঘাম এই সংগঠনের মধ্যে। কেউ টাকা দিবে কি দিবে না সেটা আমি কখনো ভাবিনি। আমি আগে প্রোগ্রাম রেডি করে ফেলেছি, ওই সেলিম ভাই দেখছে আমি শেষেও যে প্রোগ্রাম করছি, কেউ তেমন দেয় না। প্রোগ্রাম শেষে কেউ 500-1000 টাকা দিছে, 200 টাকা দিছে, কিন্তু তার আগে আমি পকেট থেকে দিয়ে দিছি। তো এটার জন্য অনেক যন্ত্রণাটার মধ্যে ঢুকে। তো আমি একটা কথা বলছি যে আমি সব ছাড়তে পারি, কিন্তু আমি এই রাইট অফ বাংলাদেশ ছাড়বো না। এটা আমার হৃদয়ে বিশ্বাস, আমি এটা ছাড়বো না। আমার বউ যাক, আমার ফ্যামিলির সবাই চলে যাক, মা বাবা যদি আমাকে না জিগায় কোনো সমস্যা না, কিন্তু আমি এই সংগঠন ছাড়বো না। আজকে না হয় এই সংগঠন দিয়ে একসময় আমি এই সংগঠন থেকে 200-500 এতিম অসহায় আমি সাপোর্ট করতে পারবো, ভালোবাসা দিই। তার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবে। ক্ষতি করছে যারা সংগঠনের ক্ষতি করছে তাদেরকে কখনো অভিশাপ দিয়ে নেই। আমি বলছি আল্লাহ যেন তাদেরকে আরো ভালো পথে নেয়, এটুকুই বলছি। কোনো কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, চিল্লাচিল্লি নাই, যুদ্ধ নাই, কিছু। আমরা সবাই কাজ করি। আমি দেখি মানুষটা কেমন,
ওর ভিতরে মনুষ্যত্ব পরিচয়টা আছে কিনা, ঠিক আছে। আর যে অমানুষ তাকে সংগঠন থেকে বের হয়ে যায়। আমার সংগঠনে কোনো খারাপ মানুষের স্থান নাই, কারণ একটা দুষ্ট লোক ঢুকলে পুরো সংগঠনটারে নষ্ট করে দিবে। তো যাই হোক, সবাই কাজ করে, ডাক দিলে যাতে আর আমরা কিভাবে আরো সদস্য বাড়াতে পারি, সবার সাথে কমিউনিকেশন করে বসে যে আমরা সবাই মিলে কাজ করি, সবাই যদি একসাথে এগিয়ে যায়। আমাদের স্লোগানটা কি দেখেছেন? সবাই মিলে বাংলা সাথে। স্লোগানটা কত সুন্দর দেখছেন? যেহেতু দেশটা আমাদের, সবাই, আমি একলা পারবো না, আপনাদের সবাইকেই লাগবে। এই সমাজটাকে সাজাইতে সবাইকেই লাগবে। যার যার এলাকাকে সুন্দর করে সাজাইতে হলে সবাইকে লাগবে। একসময় এটা অন্যায় হলে প্রতিবাদ হইতো না, এখন হয়। কারণ এখন হচ্ছে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেশি। পাঁচজনে মারতেছে কিন্তু 200 মানুষ টাকাই দেখতেছে। কারণ ওই 200 মানুষ থেকে যদি একজন প্রতিবাদ করতে আসে, 199 জন আসে না, কারণ ওই ভয়ে উনি প্রতিবাদ করে না। কিন্তু অপরাধীরা তাদের সামনে অপরাধ করে নির্বিধায় স্বাধীনভাবে চলে যাচ্ছে। তো এই জন্য আমাদের প্রতিটা ওয়ার্ডে বিভিন্ন জায়গা আমাদের সুন্দর সুন্দর করে টিম করে স্বেচ্ছাসেবক আমাদের এলাকার পরিবেশ ফিরানো, মাদক মুক্ত সমাজ গড়া, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া, পরিবেশটাকে রক্ষা করা, অসহায় মানুষের পাশে থাকা, নিজের কর্মসংস্থানের পাশাপাশি আমরা এই মানবিক কাজ সপ্তাহে একদিন 1 ঘন্টা সময় দিব। ভালো কাজের সাথে মিশে থাকবে জীবনের আলো। এক কথা ক্লিয়ার। এই জন্য আমাদের সময়টা দিতে হবে। যেমন আমিও চাকরি করি, আমিও জীবনে পড়ালেখা করছি, তারপর আমি সামাজিক সংগঠনে থাকছি, 1 ঘন্টা সময় দিচ্ছি। এটা হচ্ছে আমার পরকালের জন্য, দুনিয়ায় ভালো থাকার জন্য। এটা হলো আমার হিসাব। দিন শেষে আমি চাকরি করি, এটার হিসাব একদিন আমাকে বই করে আল্লাহ দরবারে দিতে হবে। আমি হালাল টাকা ইনকাম করছি না হারাম টাকা। আর আমি সংগঠনে 1 ঘন্টা সময় দিলাম, এটা আমি ভালো কাজ করছি। ওই খারাপ কাজের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতেও নিয়ে নিতে পারে। এটা বাস্তব কথা, একদম সত্য কথা। এই জন্য আমাদের ভালো ভালো বেশি বেশি কাজ করতে হবে, সমাজটাকে পরিবর্তন করতে হবে। যারা ইয়াং জেনারেশন, একটা কথা চিন্তা করতে হবে, এই দেশটাই আমাদের, যেহেতু তরুণ প্রজন্মের হাতে কিন্তু বাংলাদেশ। প্রবীণদের চেয়ে কিন্তু এখন শক্তি হচ্ছে তরুণদের। সে তারুণ্য যদি শক্তি নিয়ে চলতে পারে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে, সুন্দর করে পরিণত হবে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলের জন্য সমান হয়ে কাজ করবো। যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা প্রতিবাদ করবো। যদি আমি শক্তিতে না পারি, মনে মনেই প্রতিবাদ করবো। এটা হাদিস কোরআনও আছে লেখা, ঠিক আছে। তো যাই হোক, যে কোনো সুখ দুঃখ হোক আমার কাছে বলবেন, আমি যতটুকু পারি আপন পরিবারের মতো পাশে থাকবো, ঠিক আছে। আর সবাই আমার সাথে থাকেন, সংগঠনের পাশে থাকেন, আমরা সবাই মিলে এগিয়ে যাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। রাইট আপ বাংলাদেশ একটা সামাজিক একটা সংগঠন 2018 থেকে এর কাজ শুরু করেছে, এবং আলামিন ভাইয়ের যে ব্যাকগ্রাউন্ড, প্রিভিয়াস যে ঘটনাগুলো, সেটা অনেক কিছুই আমরা অনেকে হয়তো জানি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সে এই সংগঠনের জন্য যেটা করেছে, সেটা ঘাম না, ওটা এক একটা রক্ত, ঠিক আছে, এক একটা রক্তের ঘাম। আজকে সার্টিফিকেশন, এটা একটা স্বীকৃতি মাত্র। এটাতে কোনো প্রতিষ্ঠান, সরকার বা কোনো কেউ যেন তাদেরকে কোনো বলতে না পারে যে তোমরা এই যে ভালো কাজটাই করছো, কিন্তু অনুমতি নিয়েছো কার? কারণ একজনকে যখন ভালো কিছু করবেন, আরেকজনের কাছে সেটা ভালো না হতে পারে। ওখানে যে দেখে যে ওখানে অনেক দুস্থ মানুষ আছে যারা না খেয়ে দিনাতিপাত করছে, এবং তাদের জীবন দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে আছে। তাহলে এই সামাজিক সংগঠন যদি সেখানে কাজ করতে চায়, তাহলে তার কাছে খারাপ লাগতেই পারে যে ভাই এই পুরা মানে এটা আমার পাওয়ার কথা, ঠিক আছে, সেটা তুমি কে ভাই, তুমি নিলাম ভালো কাজ, তারপরও সেটাকে নেগেটিভ ভাবে নেন। তাহলে সেখানে যেন কেউ আইনগত বা কেউ শক্তি প্রয়োগ করে তাকে থামিয়ে দিতে না পারে, তার জন্যই হচ্ছে এই স্বীকৃতি। কে দিয়েছে? সরকার দিয়েছে। সরকার তো এমনি এমনি দেয়। সরকার ওটাকে ইনভেস্টিগেশন করে দেখেছে যে এই সংগঠনের ব্যাকগ্রাউন্ড কি, এদের কার্যকলাপ কি, এদের অ্যাকচুয়ালি মিশন এবং ভিশনটা কি, তাই না? তাহলে আমাদের যেটা উচিত, আমার খুব ভালো লাগে, আমি সবসময় প্রোগ্রামের সাথে থাকি। আলামিন সাহেব বয়সে কিন্তু অনেক তরুণ, ঠিক আছে, একেবারে কম বয়সে একটা ছেলে, তারপরেও ধরে আছে এতদিন ধরে আপনাদের মতো মানুষদেরকে সাথে নিয়ে কাজ করছে। একটা মানুষের ভিতরে যদি সুপারভিশন পাওয়ার না থাকে, আমি সার্ভাইভ করতে পারবেন না। কিন্তু সেখানে এই যে আপনারা ডাকে এসেছেন, এরকম যদি আর একটা ইভেন্টসে আরো 100 জনকে আসতে বলতো, তারা হয়তো তাদের মধ্যে তারাও আসতো। কি জন্য আসতো? কারণ তারা জানে যে সংগঠনের মিশন এবং ভিশনটা কি, মানে উদ্দেশ্যটা কি, অ্যাকচুয়ালি বিষয়টা। তাহলে আমরা খেয়াল করলাম যে
আলামিন সাহেব যখন এথিক্সের কথা বলে, যখন নৈতিকতার কথা বলে, তখন তার বুকের মধ্যে কেঁপে উঠেছে, তার সে আবেগে আপ্লুত হয়েছে এবং তার চোখে মানে অশ্রু কিন্তু ঝরে পড়েছে। আপনারা খেয়াল করছেন কিনা, ঠিক আছে? এইটার কারণ কি জানেন? এটার কারণ হলো কি যে আমি সুন্দর করে একটা জিনিস বানাবার চেষ্টা করছি। ডিজাইন করবে কারা? আপনারা করবেন। মানে ওনার ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো তার, আর ওইটাকে স্থাপনা তৈরি করার দায়িত্ব কার? আমাদের। ঠিক আছে? তাহলে আমরা যেন এই ইনফ্রাস্ট্রাকচারের যে কাজটা, ডিজাইনের সেই কাজটা যেন সুন্দরভাবে এটা পরিচালনা করে যেন একটা বড় একটা অট্টালিকা তৈরি করতে পারি, যেখান থেকে মানুষ চাঁদ দেখে সেভাবে যেন মানুষ রাইটটা বাংলাদেশকে দেখতে পায়। তখন তার ফোকাস যেন সার্বিক বিস্তৃত হয়। কেমনি সকাল হবে? আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছি। তো আমরা যদি না জাগি তাহলে কিভাবে দেশ জাগবে বলেন? আমরা চাই আমাদের ছোট ভাই বলেন বা বড় ভাই বলেন সবাই মিলে এগিয়ে আসি দেশটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে? মানবিক আর সামাজিক দিকটা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে কখনোই কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না, কখনোই পারবো না। সো আমাদের ভিতরে মানবিক দিকটাও থাকতে হবে, সামাজিক দিকটাও থাকতে হবে। চাচ্ছি সবাই মিলেমিশে 10 মিলে করি কাজ। 10 জন আমরা আছি, 10 জনের জায়গায় আমরা কিন্তু আজকে 19 জন 20 জন হয়ে গেছে। তো এখানে 20 জন কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমাদের সংগঠন শুধু ছোট না, যখন প্রোগ্রাম কর্মসূচিগুলো হয় তখন কিন্তু আপনারা আসেন না। এটা কিন্তু আমাদের জন্য অনেক দুঃখজনক, অনেক কষ্টের। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে ভাইয়া আমাদের রাস্তায় মানে দেখিয়ে দিছে, আমাদের লাইসেন্সটা এনে দিচ্ছে, ঠিক আছে? আমাদের একটা বড় উপহার সে আমাদের দিচ্ছে। তার কষ্টের কথা আমি শুনছি বা আপনারাও জানেন কম বেশি। তো আমরা এটা ধরে রাখতে চাই। আমাদের দিক থেকে সে যেহেতু আমাদের এনে দিছে, আমাদের পথ দেখিয়ে দিছে, আমরা সবাই মিলে এই জিনিসটা ধরে রাখার চেষ্টা করি আর প্রোগ্রামে জয়েন্ট করি। যেহেতু প্রোগ্রামে জয়েন করা আমাদের জন্য খুব দরকার, কারণ সরকার আমাদের এটা এমনি এমনি দেয়নি, আমাদের কাজের জন্য দিয়েছে। আমাদের কাজ দেখে সরকার আমাদের এটার মূল্য দিবে, তাই না? তো সো আপনাদের কাছে আপনার একটাই রিকোয়েস্ট, আমার কথার মূল উদ্দেশ্য হলো যে আপনারা প্রোগ্রামে জয়েন করবেন প্রত্যেক শুক্রবারে বা মিটিংয়ে। যেহেতু আমরা যখন মিটিং ডাকি, অনলাইন মিটিংগুলো ডাকি, ওখানেও আপনারা একটু জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর সবাই মিলে আমরা এমন কোনো অপরাধ করবো না যে আমাদের রাইট টকের কোনো বদনাম হোক, পিছনে বসে বলুক যে অমুক রাইট টকের একজন সদস্যকে দেখছি আমরা অপরাধ পথের জেগে, এটা জানি আমরা শুনি না। এটা আমি শুনলে কষ্ট পাবো, আমার চাইতে কিন্তু ভাইয়া শুনলে আরো বেশি কষ্ট পাবে, কারণ সে আমাদের সার্টিফিকেট এনে দিয়েও কোনো মূল্যটা পেল না, পেয়েছে? পেল না। সো আমরা ছোট ভাই বলি বা বড় ভাই বলি, এমন কোনো ভুল আমরা করবো না যে ভাইয়া কষ্ট পাক বা এটা সরকারের যে কাগজটা এনেছে এটার কোনো মূল্য থাকলো না আমাদের জন্য। হ্যাঁ, তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা প্রোগ্রামে জয়েন করবেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। সে যে কোনো অন্যায় হোক, মাদক অন্যায় হোক বা যে কোনো অপরাধ হোক, আপনারা রুখে দাঁড়াবেন আর ভাইয়ার সাপোর্ট দেবেন, সবসময় ভাইয়ের পাশে থাকার চেষ্টা করবেন আপনারা। আমরা সবাই জানি এবং এর সাথে আমরা সবাই যুক্ত। আর এখানে পরিশ্রম সবচেয়ে বেশি বললেই না হয় যে আলামিন ভাই, তাহলে আলামিন ভাই আমাদের সভাপতি, একটা বাংলাদেশের সভাপতি, তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। 2019 সাল থেকে প্রতিষ্ঠান শুরু হওয়ার লগ্ন থেকে তিনি তার জীবন যে বিস্তারিত আমরা দেখেছি বা আমাদের বিগত দিনে যে গুলা কার্যক্রমের মধ্য দিয়ে তার যে চলমান যে কার্যক্রম দেখেছি বা আমরা যা করেছি তার সাথে মিলে পরবর্তীতে অনেক গাম জড়ানো পরিশ্রম, যা বিনিময়ে আজকে বিজয়ী শরৎ আমরা পেয়েছি। আমরা সবাই এই সরকারি থেকে অনুমোদিত, এইটাই এর জন্য অনেক কষ্ট করেছে। মূল কথা হলো এইটা যে আমরা পেয়েছি, এটা আমাদের পাওয়ার আরেকটা সুবর্ণ সুযোগ করে দিল। আমরা অনেক হয়তো মধ্যে কিছু কাজ করতে পারিনি, সমাজের জন্য কিছু করতে চাইছি, কিন্তু বাধা গ্রস্ত হয়েছি। কারণ কি, অনেকে অনেক কথা বলছে, ভালো কাজ করতে গেলে আমাদের অনেক সময় অনেক বাধা আছে, তাই বাধা অতিক্রম করে তারপর করতে হয় এবং করে আসছি আমরা। তাই আমরা এই সনদের মান সম্মান রেখে আমরা সবসময় সৎ এবং ন্যায় নিষ্ঠার সাথে সামনের দিকে এগিয়ে যাবো এবং সবাই অনেস্টলি সততার সাথে সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে থেকে সততার সাথে কাজ করব। এবং আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ করতেছি এখানে যারা আছি সবাই, আপনি সভাপতিকে অর্ডার দিচ্ছি এবং উপদেষ্টা আছে এখানে যারা আছে, যে আমরা যারা এখানে আছি আমরা কখনোই চাবো না যে আমাদের রাইটটক বাংলাদেশ খারাপ হতে যাক। সবসময় আমরা চাবো আমাদের রাইটটক বাংলাদেশ এগিয়ে যাক এবং এই রাইটটক বাংলাদেশের মাধ্যমে শত শত মানুষ, এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবো, কাজ করব এবং আমরা মাদক থেকে দূরে থাকবো, আমরা নিজেরা এবং অন্যকে মাদক থেকে দূরে রাখার চেষ্টা করবো। আমাদের যুব সমাজের যে মাদক ছড়িয়ে যাচ্ছে, যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে বাবা মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে, বাবা মাকে গায়ে পর্যন্ত হাত তুলছে এবং বেড়ে ফেলার মতো ঘটনা আমরা বাংলাদেশে
হচ্ছে দেখে যাচ্ছি। এই ধরনের অপকর্ম এবং খারাপ কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো এবং আমাদের যুব সমাজে যারা আছে ভাই ব্রাদার তাদেরকেও ধরে রাখার চেষ্টা করবো। ভালো সংগঠনগুলোর মধ্যে একটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশন। তারা এত উপরে যাওয়ার কারণটা কি তাদের নীতি, তাদের আদর্শ, এগুলো। আর আমরা যে সংগঠনে যারা আছি, আমি যদি কোথাও যাওয়ার পর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে আপনি এই সংগঠনে কে, আমি আমার নিজেকে এমনভাবে উপস্থাপন করি যে এই সংগঠনের সবচেয়ে নিম্নমানের সবচেয়ে পূর্ণ ব্যক্তিটাই আমি। যে কারণে আমার সংগঠন অনেক তার মর্যাদা বৃদ্ধি পায়। আর আমার সংগঠন যদি মর্যাদা বৃদ্ধি পায়, আমার মর্যাদা দিবে আমার সংগঠন। এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের নীতি নৈতিকতা। আমরা নিজেরা কখনো খারাপ পথে চলবো না, একজনকে ভালো কাজের আদেশ করবো, অন্য কাজে নিষেধ করবো। আর সমাজ সেবা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা অনেকে জানেন, হিলফুল ফুজুল নামের একটা সংগঠন ছিল। তো এটা হিলফুল ফুজুল, হ্যাঁ, এটা একটা সুন্নতের কাজ। সুতরাং এটা আমরা যেহেতু ভালো কাজে আসছি, আমরা আল্লাহর কাছে আমরা তো এর ভালো কিছু প্রতিদান আশা করি। কখনোই আমরা চিন্তা করবো যে আমাদের সংগঠনের যেহেতু বদনাম না হয়। আর আমরা কখনো নিজেদের সংগঠনের ব্যাপারে অপপ্রচার চালাবো না।